দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর মিরপুরের মডেল থানায় এবং এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণ আগে রাজধানীতে একটি বারে কিন্তু অভিযান চালানো হয়েছে এবং সেখান থেকে প্রায় 100 তরুণ তরুণীকে আটক করা হয়েছে এবং তাদেরকে কিন্তু মিরপুর মডেল থানায় আনা হয়েছে এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং এই মুহূর্তে কিন্তু থানার ভিতরে তারা রয়েছে এবং তাদেরকে কিন্তু একে একে এখনই গাড়িতে উঠানো হবে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ডেইলি সানে। দর্শক, দেখতে পাচ্ছেন যে বার থেকে যে তরুণ তরুণীদেরকে আটক করা হয়েছিল তাদেরকে কিন্তু পুলিশের গাড়িতে তোলা হচ্ছে এবং আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, দেখতে পাচ্ছেন যে বার থেকে কিন্তু এই দর্শক এই তরুণীদেরকে কিন্তু আবারও ভিতরে নিয়ে নেওয়া হলো, আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম। এবং এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই যে মধ্যরাতে রাজধানীর একটি বারে অভিযান চালিয়ে প্রায় 100 তরুণ তরুণীকে কিন্তু আটক করা হয়েছে এবং এই মুহূর্তে রাজধানীর মিরপুর মডেল থানায় কিন্তু তাদেরকে আটক করে নিয়ে আসা হয়েছে এবং এখান থেকে আপনাদেরকে আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আপনাদের সাথে ডেইলি সান লাইভে যুক্ত রয়েছে আমি আরমান আলী এবং মধ্যরাতে আপনাদেরকে রাজধানীর মিরপুর মডেল থানার বর্তমান চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই তরুণ তরুণীদেরকে যে পুলিশের যে পিকআপ ভ্যান আছে এটিতে ওঠানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যানটি কিন্তু রাজধানী মিরপুর মডেল থানার ভিতরে প্রবেশ করানো হয়েছে এবং এই ভ্যানেই কিন্তু একে একে তরুণ তরুণীদেরকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু গাড়িতে তোলা হবে এবং আপনাদেরকে সেই চিত্রই কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আমরা কিন্তু অভিযান চালানোর পর যখন এই তরুণ তরুণীদেরকে আটক করে থানার ভিতরে আনা হয়েছিল তারপর অনেকক্ষণ কিন্তু আমরা প্রায় আধা ঘন্টার বেশি আমরা থানার গেটের সামনে সাংবাদিকরা বাইরে দাঁড়িয়েছিলাম। আমাদেরকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না, আমরা প্রবেশ করতে বাধার সম্মুখীন হচ্ছিলাম। কিছুক্ষণ আগে কিন্তু থানার যে গেট এটি খুলে দেওয়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা ভিতরে অবস্থান করছি এবং আপনাদেরকে এখানকার বর্তমান চিত্র আসলে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আটককৃত তরুণ তরুণীদেরকে গাড়িতে তোলা হবে এবং আপনাদেরকে সরাসরি ডেইলি সানে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আটককৃত নারীদেরকে পুলিশি পিকআপ ভ্যানে কিন্তু তোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আটককৃত নারীদেরকে পুলিশি পিকআপ ভ্যানে কিন্তু একে একে তোলা হচ্ছে। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বারে অভিযান পরিচালনা করে যে নারী সদস্য একে একে পুলিশি পিকআপ ভ্যানে কিন্তু তোলা হচ্ছে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আটককৃত নারীদেরকে একে একে পুলিশি পিকআপ ভ্যানে তোলা হচ্ছে এবং আপনাদেরকে যেমনটা বলছিলাম যে মধ্যরাতে রাজধানীর একটি বার থেকে কিন্তু এই তরুণ তরুণীদেরকে আটক করা হয়েছে এবং তাদেরকে কিন্তু পুলিশি পিকআপ ভ্যানে তোলা হচ্ছে। দর্শক, মূলত রাজধানী শৃঙ্খলা বজায় রাখতেই কিন্তু মধ্যরাতে একটি বারে অভিযান চালানো হয় এবং এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্যটি আছে যে আমরা জানতে পেরেছি যে একটি বারের মধ্যে আসলে তরুণ তরুণীরা নেশা করছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আরো কিন্তু তরুণীদেরকে আনা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগই কিন্তু কম বয়সী তরুণী যাদেরকে আসলে আটক করা হয়েছে এবং একে একে কিন্তু তাদেরকে পুলিশের পিকআপ ভ্যানে কিন্তু তোলা হচ্ছে এবং আপনাদেরকে ডেইলি সানে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম এবং এতক্ষণ পর্যন্ত কিন্তু তাদেরকে মিরপুর মডেল থানায় কিন্তু রাখা হয়েছিল এবং আইনি প্রক্রিয়া শেষে কিন্তু তাদেরকে গাড়িতে তোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একে একে কিন্তু আটককৃত তরুণীদেরকে গাড়িতে তোলা হচ্ছে এবং আপনাদেরকে ডেইলি সানে
সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক আপনারা যেমনটা দেখছেন, যে এই মাত্র কিন্তু আটককৃতদেরকে পুলিশি ভ্যানে তোলা হয়েছে এবং তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর মহিলা সদস্যরা কিন্তু এই মুহূর্তে গাড়িটি কিন্তু বেরিয়ে যাচ্ছে রাজধানীর মিরপুর মডেল থানা থেকে। দর্শক এই গাড়িতে করে কিন্তু আটককৃত তরুণ তরুণীদেরকে মধ্যরাতে রাজধানীর বার থেকে যে তরুণ তরুণীদেরকে আটক করা হয়েছে তাদেরকে কিন্তু এই পুলিশি ভ্যানে করেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়িতে কিন্তু অসংখ্য তরুণ তরুণী রয়েছে যাদেরকে নেশাগ্রস্ত অবস্থায় বার থেকে আটক করা হয়েছে এবং আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি আরমান আলী এবং মিরপুর মডেল থানার সামনে থেকে আপনাদেরকে বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক এই গাড়ির মধ্যেই কিন্তু আটককৃত তরুণীরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে গাড়িটি কিন্তু বেরিয়ে গেল পিজন ভ্যানে করে তরুণ তরুণীদেরকে কিন্তু রাজধানীর মডেল থানা মিরপুর মডেল থানা থেকে কিন্তু বেরিয়ে যেতে আমরা দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছিলাম এখানকার বর্তমান চিত্র। দর্শক আপনারা যেমনটা দেখছিলেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর মিরপুর মডেল থানা এবং আমরা একটি খবর পেয়ে আসলে এখানে এসেছি। যে খবরটা আমরা পেয়েছিলাম যে রাজধানীতে মধ্যরাতে একটি বারে অল্প বয়সী তরুণ তরুণীরা নেশা করছে এ ধরনের তথ্য পেয়ে কিন্তু কি বারে অভিযান চালানো হয় এবং অভিযান চালিয়ে প্রায় 100 তরুণ তরুণীকে আটক করা হয় এবং তারপরেই কিন্তু তাদেরকে মিরপুর মডেল থানায় আনা হয় এবং তাদেরকে কিন্তু এই মুহূর্তে প্রিজন ভ্যানে করে থানা থেকে বেরিয়ে যেতে দেখলাম আমরা এবং আপনাদেরকে সেই চিত্রই দেখানোর চেষ্টা করছিলাম এবং আপনাদেরকে যেমনটা বলছিলাম যে তাদেরকে যখন আটক করা হয়, আটক করে যখন মিরপুর মডেল থানায় আসলে আনা হয় আমাদেরকে কিন্তু প্রথমে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। প্রায় আধা ঘন্টার বেশি কিন্তু আমরা গেটের বাইরে দাঁড়িয়েছিলাম, কোনো সাংবাদিককে আসলে গণমাধ্যম কর্মীকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না এবং তারপর আমরা দেখেছি অনেকক্ষণ পর আমাদেরকে গেট খুলে দেওয়া হয়েছে এবং এই মাত্র কিছুক্ষণ আগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন যে অনেকগুলো তরুণীকে কিন্তু একটি প্রিজন ভ্যানে করে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি এবং একে একে কিন্তু একটি দুইটি না বেশ কয়েকটি গাড়িতে করে কিন্তু এই আটককৃত তরুণ তরুণীদেরকে কিন্তু বের করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আরেকটি পুলিশের গাড়ি আমরা দেখতে পাচ্ছি এবং এই গাড়িতে করে আমরা ধারণা করছি যে গাড়িতে করে আরো কিছু আটককৃত তরুণকে নিয়ে যাওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান চিত্র। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আটককৃত তরুণরা কিন্তু এগিয়ে আসছে এবং এদের মধ্যে হেলমেট পরে রয়েছে কয়েকজন। আপনারা দেখছেন যে গাড়িতে কিন্তু তোলা হচ্ছে আটককৃত তরুণদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন আরো দুজনকে আমরা দেখতে পাচ্ছি যে ফুটেজ নিতে দেন ভাই, আপনারা একটু চাপেন ভাই। ওরা হেলমেট কোথায় পেলে একটু বলবেন ভাই, ওরা হেলমেট কোথায় পেলে একটু বলবেন। আপনারা কি হেলমেট সহই আটক করেছিলেন? আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা থেকে নিজেকে বাঁচানোর জন্য কিন্তু নিজের মুখ বাঁচানোর জন্য অনেকে আমরা দেখতে পাচ্ছি যে হেলমেট পরে আছেন, কিন্তু তারা আসলে হেলমেট কোথায় পেয়েছেন এমন তথ্য কিন্তু আমরা পাচ্ছি না এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি সানে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে মিরপুর মডেল থানার বর্তমান চিত্র। আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক আরো দুজনকে কিন্তু বের করে আনা হলো, আপনারা দেখতে পাচ্ছেন এবং তারাও কিন্তু মুখ ঢাকে, তাদেরকে মুখ ঢেকে পুলিশি পিকআপ ভ্যানে তোলা হচ্ছে এবং আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেমনটা তথ্য পেয়েছি যে মধ্যরাতে বারের মধ্যে কিন্তু আরো বেশ কয়েকজনকে কিন্তু তোলা হচ্ছে, একে একে কিন্তু সবাইকে তোলা হচ্ছে এবং আমরা যেমনটা তথ্য পেয়ে আসলে এসেছি যে মধ্যরাতে কি বারে অভিযান চালিয়ে প্রায় শতাধিক তরুণ তরুণীকে
আটক করা হয়েছে এবং তারপর কিন্তু মিরপুর মডেল থানায় আনা হয় এবং এই মুহূর্তে কিন্তু তাদেরকে পুলিশি পিকআপ ভ্যানে করে গাড়িতে তোলা হচ্ছে। আচ্ছা, কোথায় নিয়ে যাওয়া হচ্ছে একটু বলবেন? কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? হ্যাঁ, আগে যে গাড়িগুলো বের হয়েছে তাদেরকে কি একই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে? এই গাড়িতে কতজন আছে একটু জানতে চাচ্ছিলাম। 14 জন আছে। একটু জানতে চাচ্ছিলাম তারা হেলমেট কোথায় পেল? মানে আপনারা কি তাদেরকে হেলমেট দিয়েছেন? একটু জানাবেন আমাদেরকে। আপনারা হেলমেট কেন দিলেন একটু বলবেন? না না, আপনারা তো হেলমেট সহ তাদেরকে পাননি, কিন্তু হেলমেট কোথায় পেল একটু বলবেন? আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু আরেকটি গাড়ি বেরিয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িতে কিন্তু আটককৃত যে তরুণ তরুণীরা রয়েছে তাদেরকে কিন্তু একে একে কয়েক দফায় গাড়িতে করে আমরা বেরিয়ে নিয়ে যেতে দেখছি রাজধানীর মিরপুর মডেল থানা থেকে, এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম ডেইলি সানে। আপনাদেরকে যেমনটা বলছিলাম যে 100-রও অধিক তরুণ তরুণীকে কিন্তু মধ্যরাতে রাজধানীর একটি বার থেকে কিন্তু আটক করা হয়। আমাদের কাছে যে তথ্য রয়েছে যে তারা মূলত নেশা করছিল, এ ধরনের তথ্য রয়েছে আমাদের কাছে, এবং সেই তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা মধ্যরাতে রাজধানীর মিরপুর মডেল থানায় আসি এবং এখানে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একে একে কিন্তু আমরা গাড়িতে করে বের হতে দেখছি, গাড়িতে করে বেরিয়ে নিয়ে যেতে দেখছি তরুণ তরুণীদেরকে। এবং আপনাদেরকে যেমনটা বলছিলাম যে যখন আসলে তাদেরকে আটক করে মিরপুর মডেল থানায় আনা হয়, প্রথমে কিন্তু আমাদেরকে থানায় আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। আমরা গেটের বাইরে দাঁড়িয়েছিলাম এবং পরে কিন্তু আমরা এক পর্যায়ে থানার ভিতরে প্রবেশ করতে পারি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একে একে কিন্তু আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে প্রায় 100 জন তরুণ তরুণীকে কিন্তু মধ্যরাতে একটি বার থেকে আটক করা হয় এবং একে একে এই তরুণ তরুণীদেরকে কিন্তু আমরা তাদেরকে বের করে পুলিশি পিজন ভ্যানে করে নিয়ে যেতে দেখলাম এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আপনাদেরকে মিরপুর মডেল থানার সামনে থেকে বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছিলাম এবং যেমনটা আমরা শুনতে পাচ্ছি যে আনুমানিক 5 গাড়িতে করে কিন্তু এই তরুণ তরুণীদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং যেমনটা বলা হচ্ছে যে অন্য থানায় কিন্তু তাদেরকে হস্তান্তর করা হচ্ছে, এমনটাই কিন্তু আমরা শুনতে পেরেছি। এবং একজন কথা বলছে, আমরা শুনি কি বলে। এই মুহূর্তে রাজধানীর মিরপুর মডেল থানার সামনে থেকে এখানকার বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছিলাম। আমি সামনে কথা সামনে ওই যে ওই বন্ধুদের জন্য কথা বলছেন পুলিশের সঙ্গে, তাদেরকে মদকের একটা বাস থেকে একটা আবাসিক আরেকটা আবাসিক হোটেল। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে ডেইলি সানে মিরপুর মডেল থানার সামনে থেকে এখানকার বর্তমান চিত্র দেখানোর চেষ্টা করছিলাম।